বেসিক টিভি স্মার্ট টিভি কে গুগল টিভি বানাইতে পারবেন এটার মাধ্যমে ডিভাইস মানে এটা হচ্ছে গুগল টিভির পার্টস আছে এটার ভিতরে রাইট যে ভাই আমি ডেলিভারি ফ্রি নিব না আমি শোরুমে এসে দেখে নিয়ে যাব তাদের জন্য ফ্ল্যাট 17900 টাকা একদম 17900 টাকা বর্তমান যুগে যদি এটা চায়না গুগল টিভিও কিনেন আমার মনে হয় না 15-16 টাকা নিচে নিতে পারবে রাইট আসসালামু আলাইকুম ইমাম হোসেন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর চলে আসলাম আপনার কাছে আজকে আপনার দোকানে আমার ফার্স্ট একটা ভিডিও আর আজকে কিন্তু দেখেন বাইরে এখানে ভীষণের সব আইটেম আছে নাকি ভাই এটা আমাদের ভীষণ একটা অফিসিয়াল শোরুম ভীষণ এক্সক্লুসিভ ভীষণ এক্সক্লুসিভ ঠিক আছে ভীষণ একটা অথরাইজড শোরুম আমাদের এখানে ফ্রিজ আপনার এই ফ্রিজ এলইডি এসি ব্লেন্ডার ওয়াশিং মেশিন রাইস কুকার প্রেসার সমস্ত প্রোডাক্ট মানে ভীষণের একটা এক্সক্লুসিভ শোরুম দেখা গেছে প্রোডাক্ট আপনি পাইকারি প্রাইসে নিতে পারবেন এটা আমাদের হোলসেল ব্রাঞ্চ আচ্ছা হোলসেল ব্রাঞ্চ দেখলে বুঝতে পারবেন এটা আমাদের হোলসেল ব্রাঞ্চ আমাদের এটা আমাদের লোকেশন ঢাকা উত্তরাতে উত্তরা হাউস বিল্ডিং মেইন রোডে এখানে অফিসিয়াল ব্রাঞ্চ একটা হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমাদের ভীষণের শোরুম আছে তবে কোম্পানি কিন্তু সব শোরুমে পাইকারি অনুমোদন দেয় না ব্রাঞ্চগুলোতে পাইকারি অনুমোদন দিবে আজকের ভিডিওতে আমরা যেই প্রাইসটা দিচ্ছি তারাই দিতে পারবে এছাড়া চাইলে কিন্তু অন্য ব্রাঞ্চ পারবেন না আপনি বলতে পারেন আপনার বাসা বিশাল বড় শোরুম আছে তারা কি প্রাইস দিতে পারবে কিনা এখন ওই ব্রাঞ্চে যদি কোম্পানি অনুমোদন না দেয় পাইকারি দিতে পারবে না আপনার রক্তের বায়ু যদি চাকরি করে ওই ব্রাঞ্চে লাভ হবে না আচ্ছা এক কথা হচ্ছে যে বায়াদের এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনারা অন্যান্য যত শোরুম আছে সব শোরুমের থেকে আপনি মানে কমে পাইবেন আমার কথা যদি কমে না পান আসা দরকার নেই আচ্ছা আর যদি মনে হয় যে না 500 টাকা খরচ করে গেলে 5000 টাকা বাঁচে আনতে পারবো তখন আমার টাকা চাইছে আচ্ছা 500 টাকা খরচ করলে 5000 টাকা বাঁচবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই চলেন শুরু করি আমরা কথা বলা হচ্ছে না ভিডিওগুলো শুরু করে দিই আমরা নতুন মডেলগুলো দেখাবো সব গুগল টিভি গুলো দেখাবো হ্যাঁ আগের স্মার্ট টিভি এখন দেখা লাভ না কেন এখন গুগল টিভির জন্য আচ্ছা আমরা শুরু করে দিই 32 ইঞ্চি দেখে হ্যাঁ ওকে এটা হচ্ছে 32 ইঞ্চির মধ্যে ফুল ফ্রেমলেস বেজারলেস একদম দেখেন বেজারলেস এটা দিয়ে আপনার ডিশ আকাশ মেমোরি পেন ড্রাইভ সিসি ক্যামেরা কম্পিউটার ওয়াইফাই সব চালাতে পারবেন ভাই কিন্তু অলরেডি সিসি ক্যামেরা চালায় রাখছে আমার শোরুমে সিসি ক্যামেরা এটাতে চালাচ্ছি খুব সুন্দর একটা টিভিটা রাইট আমি নিজে সিসি ক্যামেরা ইউজ করি আপনাদের যারা বাসায় সিসি ক্যামেরা দরকার টিভির জন্য তারা এই টিভিটা নিতে পারেন হ্যাঁ এটার মধ্যে আলাদা একটা মজা আছে এই টিভিটার সাথে আপনি একটা ডঙ্গল পাচ্ছেন ভিশনের এই ডঙ্গলটা ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা ভিশনের ডঙ্গল গুগল টিভি ডঙ্গলটা এটা কিন্তু আপনাদের কোম্পানি ওয়েবসাইটে চেক করে দেখতে পারবেন এর দাম 5500 টাকা 5500 টাকা এই টিভিটা যারা নেবেন তাদের জন্য 5500 টাকা দামের ডঙ্গলটা ফ্রি সম্পূর্ণ ফ্রি বাহ মানে এটা কি আইসা নিলে ফ্রি নাকি ভাই কুরিয়ারও পাঠাই দিবেন সবভাবে দেওয়া যাবে ফ্রি হ্যাঁ আচ্ছা যারা এই যে দূর দূরান্ত থেকে ভিডিও দেখে তো তাদের ক্ষেত্রে কি রকম সিস্টেম ভাই কিভাবে পাঠাবেন বাংলাদেশে হচ্ছে আপনারা ডেলিভারি ফ্রি নিতে পারবেন যারা ফ্রি নেবেন না শোরুমে এসে নেবেন সেই সুবিধাও আছে আচ্ছা বিশেষ করে প্রবাসী ভাই যারা বাসায় পুরুষ মানুষ থাকে না তাদের জন্য ডেলিভারি ফ্রি সুবিধা রাখছি একদম হোম ডেলিভারি হয় ভাই ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঘরে পৌঁছে দেওয়া হবে ঢাকার বাইরে যদি হয় জেলা সদর কুরিয়ার অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হবে ফ্রি কোনো টাকা না হবে না একদম ফ্রি আর ঢাকার ভিতরে ফ্রি ঢাকার মধ্যে ফ্রি ঘরে পৌঁছে দেওয়া হবে ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে জেলা সদর কুরিয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া হবে ঠিক আছে ভাই তো এই টিভিটাতে আপনি কি পাচ্ছেন এটা যে গিফটের কিন্তু দেখেন টিভির কিন্তু ওয়ারেন্টি আছে আবার যেটা গিফট সেটারও ওয়ারেন্টি আছে অন্য কিছু কোম্পানি দেখবেন গিফট দিলে কিন্তু আপনার ওয়ারেন্টি দেয় না কোনো কিছু নাই মনে হয় যে ফ্রিজের ওয়ারেন্টি থাকে এটা দাম 5500 টাকা মানে এটা কিন্তু আলাদা একটা প্রোডাক্টই ধরতে গেলে এটা আলাদা একটা ডিভাইস আপনার বাসা যদি অন্য একটা কোন টিভি থাকে এটার মাধ্যমে ওই টিভিটাকে আপনি গুগল টিভি বানাইতে পারবেন ওরে ভাই এটাই তাইলে ওই যে কিন্তু টিভি বক্স না অনেক ভাবেন ভাই এটা টিভি বক্স না ভাই এটা টিভি বক্স দাম মাত্র 1500-2000 টাকা এটা টিভি বক্স না এটা গুগলের ডাঙ্গল এটা কাজ কি মানে কাজটা কি আসলে আমি আজকে ফার্স্ট দেখছি এটা কাজ হচ্ছে কি আমি বলি এটার কাজ হচ্ছে আপনি যেই কোনো বেসিক টিভি স্মার্ট টিভি কে গুগল টিভি বানাইতে পারবেন এটার মাধ্যমে ডিভাইস মানে এটা হচ্ছে গুগল টিভির পার্টস আছে এটার ভিতরে রাইট এই পার্টসটা যেমন অন্য টিভিতে ভিতরে দেওয়া থাকে এটা যেমন বাইরে এই পিছন রিজনটা হচ্ছে যেহেতু এটা প্রতিষ্ঠান নতুনত্ব কোম্পানি কিছুটা বের করছে সেটা হচ্ছে অনেকের বাসায় ডাবল টিভি থাকে দুইটা টিভি দুই রুমের জন্য দুইটা টিভি থাকে দেখা গেছে ওই টিভিটা অনেক আগে নিছে রাইট বেসিক টিভি মানে নরমাল টিভি আবার অনেকের বাসায় স্মার্ট টিভি ইউজ করতে করতে এখন আর মন চায় না এগুলো চালাই রাইট নতুন একটা টিভি কিনতে মন চাইতেছে কিন্তু নতুন টিভির বাজার তো অনেক 25-30 হাজার লাগে একটা টিভি কিনতে এই ডিভাইসটা যদি ব্যবহার করেন আপনার ওই টিভিটাকে গুগল টিভি ব্যবহার করতে পারতেছে আচ্ছা বাহ তাহলে মানে একটা কিনলে দেখা গেছে আপনার দুইটার কাজ হয়ে যেতেছে দুইটা কাজ হয়ে যাচ্ছে আচ্ছা ভাই এই টিভিটা আমাদের পাইকারি মূল্য কত টাকা কত বলুন তো এইটা আমরা পাইকারি দিচ্ছি মাত্র 18400 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা 18400 টাকা ডেলিভারি ফ্রি যারা বলবেন যে ভাই আমি ডেলিভারি ফ্রি নিব না আমি শোরুমে এসে দেখে নিয়ে যাব তাদের জন্য ফ্ল্যাট 17900 টাকা একদম 17900 টাকা বর্তমান যুগে যদি এটা চায়না গুগল টিভিও কিনেন আমার মনে হয় না 15-16 টাকা নিচে নিতে পারবেন রাইট এটা সত্য এটা কিন্তু ব্র্যান্ডেড টিভি আপনার 15-16-17 টাকা চাইনিজ টিভি নেবেন একটা ব্র্যান্ডেড টিভি নেবেন আচ্ছা ভীষণ একটা ব্র্যান্ড ভীষণ কেমন ব্র্যান্ড দেখেন ভীষণ কিন্তু একটা বাপমা আছে বাপমা কি প্রাণ আরফেল কোম্পানি বাংলাদেশের প্রাণ আরফেল কোম্পানি চিনেন না মানুষ খুঁজে পাবে ভীষণ হচ্ছে ভাই আমার জন্মের আগের থেকে কিন্তু টিভি বানায় আসতেছে আপনি ওইটা বাদ দেন আপনি আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনেন একটু দেখেন আপনার
বাজারে এখন বোর্ড টিভি পাওয়া যায় বিভিন্ন নামে বেনামে, 2-4-5 বছর আগে তার নামও শুনেন নাই। আপনার বাবার টাকা আছে, চায়না যাইতেছেন, বলতেছেন ভাই আমার 5,000 পিস টিভি বানা দাও। এই বাংলাদেশে আইনে কি করতেছে, নিজের নামে ব্র্যান্ডিং করে বিক্রি করতেছে। আম, জাম, কাঁঠাল, কলা, লেসু যে জেনে পারতেছে কুদ্দুস, সলিম বানায় বিক্রি করে। এটা তো ব্র্যান্ড হতে পারে না। ব্র্যান্ডের কিছু গুণাবলী থাকতে হয়। ব্র্যান্ড হতে হবে একটা গ্রুপ অফ কোম্পানির, ব্র্যান্ড হতে হবে ওরকম ম্যান পাওয়ার থাকতে হবে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক টেকনিশিয়ান থাকতে হবে, নষ্ট হলে আমি এলাকা থেকে সার্ভিস হবো, এরকম সিস্টেম থাকতে হবে। তখন না বলবো যে না ঠিক আছে ব্র্যান্ড। আপনি আমজাম কাঠের কলা নামে বিক্রি করতেছেন, এটা তো ব্র্যান্ড হতে পারে না। আপনার ফোন দিলে যদি আপনার সার্ভিসে বাসায় না পান, হোম সার্ভিস না হোক, তো এলাকাতেও সার্ভিস পাওয়া লাগবে। আপনাদের কোনো কাস্টমার কেয়ার নাই, আপনাদের কোনো ওয়েবসাইট নাই, আপনি কি এমন ব্র্যান্ড হইলেন? এটা যদি ব্র্যান্ড বলে বিক্রি করে তাইলে না ব্র্যান্ড, কিন্তু আসলে তো এটা ব্র্যান্ড না। এটা বোঝার জন্য বললাম। টাকাটা আপনার, সিদ্ধান্ত আপনার, টাকাটা কোথায় ডালবে। ভীষণ নিতে হবে কোনো কথা নাই। আপনি এর চেয়ে ভালো অপরচুনিটি অন্য কোনো কোম্পানিতে সেটা নেন, রাইট। ভীষণ নিতে অন্য কথা নেই। অবশ্যই একটু প্রাইসটার দিকেও খেয়াল রাখবেন। অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি অন্য কোম্পানি ভালো সুবিধা দেয় নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। এরপর 32 ইঞ্চি আরেকটা গুগল টিভির মধ্যে ভাই, এটা তো অনেক নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের এখন সব যা মডেল দেখাবো সবগুলো নতুন মডেল। এটা ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন 11। হ্যাঁ, এটা দিয়ে ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেমের কম্পিউটার, ওয়াইফাই, ইউটিউব সব চালাতে পারবেন, নেট সব। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখেন, যে বাইরে বলেন যে ভাই 2 টাকা বেশি দিয়ে ব্র্যান্ডেড টিভি কেন নিবেন? ব্র্যান্ডেড টিভি নেবেন এই কারণে, ব্র্যান্ডেড টিভি গুলো শুধু গুগল টিভি না, গুগল সার্টিফাইড করা কিন্তু। আচ্ছা, দেখেন এখানে কিন্তু লেখাই আছে গুগল সার্টিফাইড। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে দেখেন, আপনি কয়টা কোম্পানি, আমি চায়নার কথা বাদ দিই, অনেক ভালো ভালো ব্র্যান্ডের নাম বলতে পারবো, যাদের গুগল সার্টিফাইডের দলিল দেখাইতে পারবে না, কোনো দলিল নেই। মানে সার্টিফাইড শুধু গুগল লেখা, কিন্তু সার্টিফাইড লেখা নাই, লেখাটা কিন্তু নাই। আচ্ছা, অনেক কোম্পানি নাম বলতে পারবো। আচ্ছা, তাই ফোন দিয়ে পার্সোনালি জিজ্ঞেস করে নেন। আর জিজ্ঞেস করার দরকার নাই, যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন, আপনি নিজে একটু যাচাই বাছাই করে নেন। হ্যাঁ, দেখে শুনে নিন, দেখে শুনে নিন। আচ্ছা আচ্ছা, এবার আসি হচ্ছে এটা কালার সম্পর্কে বলা তো দরকার নেই, ব্র্যান্ডের টিভি কি বলবো, আপনারা দেখতেছেন মোবাইল ফোনের মাধ্যমে, বাস্তবে বুঝতে পারতেন যে কালারটা কেমন। আসলে যদি আমি অ্যাঙ্গেল করি, দেখি তো অ্যাঙ্গেল করার পরে কোনো মানে কোনো ইয়া হয়নি, নেগেটিভ আসেনি। এটা চায়না টিভি না, এটা ব্র্যান্ডেড টিভি। আচ্ছা আচ্ছা, এটা খুচরা বিক্রি করে আমরা 24,300 টাকা খুচরা। সারা বাংলাদেশে আমাদের যতগুলো শোরুম আছে, আমরা সব কাস্টমার কাছে 24,300 টাকা বিক্রি করবো। আপনাদের কাছে পাইকারি বিক্রি করার জন্য কিন্তু কোম্পানি আমাকে অনুমোদন দেয় নাই। পাইকারি বিক্রি নিয়ম আছে। পাইকারি বিক্রি নিয়ম হচ্ছে আমাদের এলাকায় যে শোরুমগুলো আছে ওদের কাছে আমরা পাইকারি বিক্রি করবো। কাস্টমারদের কাছে কিন্তু পাইকারি দেওয়া নিষেধ। তারপর আমরা ভিডিও কাস্টমারদের পাইকারি দিই, কারণ ভিডিও কাস্টমার দূর দূরান্ত থেকে আসে। সকালবেলা একজন আসছে কুষ্টিয়া থেকে, একজন আসছে ময়মনসিংহ থেকে, এর মধ্যে একজন আবার সেনাবাহিনী, যিনি ময়মনসিংহ থেকে আসছে। যাই হোক, তো এই যে কুষ্টিয়া থেকে আসলো, ময়মনসিংহ থেকে আসছে, ওনার অবশ্যই 2,000 টাকা খরচ হয়েছে। উনি এতটা বোকা না, 2,000 টাকা খরচ করে আমার এখানে আসবে। তখনই আসছে, চিন্তা করছে যে একটা টিভিতে আমার 5,000-7,000 টাকা সেভ হচ্ছে, 2,000 টাকা যদি খরচ হয় তাও তো আমার 5,000 টাকা লাভ। ব্যাপারটা এরকম ক্যালকুলেশন করতে হবে। উনি চাইলে কিন্তু ডেলিভারি ফ্রি নিতে পারতো, তো উনি আবার ঢাকায় জব করে, চিন্তা করছে আমার সব চিনা জানা আছে, এই জন্য আর কি একটু দেখে আসি। অবশ্য এটা বাস্তব যে একটা জিনিস কিনবেন আপনি চোখে দেখে কিনবেন, কারণ হচ্ছে আপনার চোখে দেখে আসলে দেখা যায় বাইরের অন্যান্য আপনার বাইরের একটা আস্থা হলো, দেখে গেলেন, চিনে গেলেন, বুঝে গেলেন আসলে অফিসিয়াল শোরুম কিনা, সবাই তো অফিসিয়াল বলে বিক্রি করে, এটা একটা বোঝার বিষয় আছে। তো যাই হোক, এটা তাইলে আমরা পাইকারি দিচ্ছি কত টাকা, যেহেতু ভিডিওতে বলছি পাইকারি প্রাইস দেবো, পাইকারি প্রাইস 18,500 টাকা, ডেলিভারি ফ্রি। ভাই যদি বলেন যে ভাই ডেলিভারি ফ্রি নিব না, আপনার শোরুমে আমি এসে নিব, আপনার জন্য 18,000 টাকা। 18,000 টাকা একদম 18,000 টাকা ফিক্সড। আচ্ছা, তারপরও ভাই নতুন বছর উপলক্ষে একটু কমান যায় না? 2025 সাল বাড়বে, বললে বাড়বে। আচ্ছা আচ্ছা, কোন ভাই যদি বলেন এর চেয়ে কম কোথাও পাচ্ছেন, কথা একটাই চ্যালেঞ্জ থাকবে, আমাদের কোনো অফিসিয়াল কোনো ব্রাঞ্চ থেকে যদি এর চেয়ে কম কোথাও দেয় আপনি নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, কোনো ভ্যানের সাথে কম্পেয়ার করা যাবে না। ভ্যান বলতে কথাটা কিভাবে বুঝাইলাম, সেটা হচ্ছে ধরেন আপনি একটা বাটার শোরুমতে জুতা কিনলেন, দাম দেখলেন 2,000 টাকা, বয়ে বেরিয়ে ফেলেন, ভ্যানে দেখতেছেন বাচ্চা নেন 500 টাকা। এখন দেখেন আপনি কম্পেয়ারটা কোথায় যায় করছেন, প্রাইস দেখছেন শোরুমে, যাচাই করছেন যে ভ্যানে, আপনার কিন্তু কম্পেয়ারটা হয় নাই। কম্পেয়ার করতে হলে আরেকটা ব্রাঞ্চের সাথে আপনি এত কম্পেয়ারটা করা লাগতো। আচ্ছা আচ্ছা, তাইলে না বুঝতে পারছেন ঠিক আছে, আপনি ভ্যানের সাথে গেছেন কম্পেয়ার করতে, জিনিসটা কোয়ালিটি এক হইলো, সার্ভিস ট্র্যাক হবে। আপনি শোরুম থেকে যখন একটা প্রোডাক্ট কিনবেন, একটা সিকিউরিটি আছে, আপনি ভ্যানের সিকিউরিটি সে আজ এখানে আছে, কালকে থাকবে না, পরশুদিন আপনি কি করবেন? আচ্ছা, অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন। আচ্ছা, এরপর ভাই এবার আসি আমাদের 25 সালের একটা মডেল নাম্বারটা খেয়াল করুন, এটাও গুগল টিভি। আমাদের কিন্তু 32 ইঞ্চি গুগল টিভি অনেকগুলো মডেল, যার যেটা পছন্দ অনুযায়ী নিতে পারবেন। হ্যাঁ, মডেল নাম্বারটা খেয়াল করবেন 32E50s। আচ্ছা, এটাও ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন 11। এটা দিয়ে ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসিমারা, কম্পিউটার, ওয়াইফাই, ইউটিউব সব চালাতে পারবেন। এবার একটু ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলি। হ্যাঁ ভাই, একটু অনেক কথাই বলতেছি, এটা একটু ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু এটা ইলেকট্রনিক্স পণ্য, ওয়ারেন্টির ব্যাপারটা অবশ্যই মাথায় রাখা দরকার। টিভি কেনার আগে অবশ্যই এই জিনিসটা চিন্তা করতে হবে, তাইলে বলবো যে না আপনি বুদ্ধিমান ব্যক্তি। অনেক কাস্টমাররা আছে ওই মিষ্টি কথা শুনে, সুন্দর চেহারা দেখে ফোন দিয়ে বলে ভাই আপনি আমার অনেক ভালো লাগছে, আমি আপনার থেকে একটা টিভি না ভাই, আপনার মতো কাস্টমার আমার দরকার নেই। যারা আমাকে দেখে টিভি কিনে না, তারা আমি পছন্দ করি না।
আপনি আমাকে কিনবেন না, আপনি কিনবেন টিভি। টিভি, রাইট। আপনি টাকা দিয়ে যেটা কিনতেছেন আপনি সেটা দেখেন, আমাকে দেখার লাভ নাই। আমার কথা ভালো হোক, শুনতে খারাপ লাগুক, দেখতে ভালো লাগুক, দেখতে খারাপ লাগুক, ডাজন্ট ম্যাটার। আপনি দেখবেন যেটা কিনবেন সেটা দেখেন। আচ্ছা তো এইটা হচ্ছে আপনি প্যানেলও 4 বছর, পার্ট 4 বছর। আচ্ছা, আপনি যখন আরেকটা কোম্পানির সাথে কম্পেয়ার করবেন, ওইটারও দেখতে হবে ওইটা কি দিচ্ছে। খালি right. প্রাইসের দিকে দেখলে হবে না। উনিও কি প্যানেল 4 বছর, পার্ট 4 বছর দিচ্ছে, নাকি এরকম মুলা ঝুলাচ্ছে। অনেক এটা আমি অনেক জায়গায় দেখাই ভিডিওতে। আচ্ছা, আর নাম বলতে চাচ্ছি না এই কোম্পানি। দেখেন কি করছে, কত বড় করে লেখা দিয়েছে 5 ইয়ার্স সার্ভিস, সেল সার্ভিস। হ্যাঁ, এখন আসেন কিছু প্রবাসী ভাইরা তো মনে করে বাবার এই মনে হয় জাপানি কোম্পানি 5 বছর দিচ্ছে। খেলাটা দেখেন ভিতরে কি করছে। ও, সাধারণ কাস্টমার কিন্তু এটা দেখে লিয়া যায়, ভিতরে কিন্তু আর পড়ে না। এই দেখেন কি দেখছে, 1 ইয়ার্স প্যানেল, 1 ইয়ার্স পার্স, 3 ইয়ার্স সার্ভিস, ফ্রি সার্ভিস। ও রে ভাই, একটা কঠিন খেলা খেলছে রে। একটা টিভির দাম হচ্ছে প্যানেল, যেটাকে আপনার ডিসপ্লে হিসেবে হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কিন্তু ভিতরে মূল হচ্ছে জিনিস। পার্টস। হ্যাঁ। আর কি আছে টিভিতে আমাকে বলেন। আর তো কিছু তাহলে না আপনি ভাই। ভাই 5 বছর কি দিলেন? আপনি তো ডিসপ্লে দিলেন 1 বছর, পার্টস দিলেন 1 বছর। বাহ, মানে আসলেই তো এটা কিন্তু কাস্টমাররা করে। হ্যাঁ। এই কাস্টমার সেম অবস্থা হয়েছিল, পরে আমাকে দিয়ে গেছে ভাই আপনি যদি ভিডিও করেন এটা একটু পরবর্তীতে দেখেন। এটা একটু দেখেন, বাহ। তাহলে আমার মতো আর 2-4 মানুষ এই ঝামেলায় পড়বে না। বাহ। এখন প্রায় ভিডিওতে এগুলো দেখাই। না না, ঠিক আছে ভাই। টিভি ভীষণ নিতে হবে এমন কোনো কথা নাই। আমি সব সময় বলি ভাই ভীষণ টিভি আপনার নেওয়ার দরকার নাই। হ্যাঁ, ভীষণ থেকে ভালো অপরচুনিটি যদি আপনাকে অন্য কোনো কোম্পানি দেয়, অন্য কোম্পানি যদি আপনি এলাকা থেকে সার্ভিস পান, কাস্টমার কেয়ার নিয়ে যাওয়া না লাগে, প্যানেল 4 বছরের বেশি পান, পার্টস 4 বছর থেকে বেশি পান, একটা গ্রুপ অফ কোম্পানি, প্রাইস হচ্ছে কম দিচ্ছে, আমি বলবো ভাই ওইটার মতো কোনো দুনিয়াতে কোনো টিভি দিতে পারে না। আবার আমার আরেকটা বিষয় জানা আছে ভাই, ভীষণে কিন্তু অফিসিয়াল লোক থাকে, টেকনিশিয়ান জেলায়। হ্যাঁ, কিসের আপনার জেলায়? প্রত্যেক এলাকা ভিত্তিক টেকনিশিয়ান। আচ্ছা, এলাকা ভিত্তিক। এলাকা ভিত্তিক টেকনিশিয়ান, যেটা অন্যান্য কোম্পানিতে আপনার জেলা ভিত্তিক কাস্টমার কেয়ারে দিয়ে আসা লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভীষণ একটা মনে একটা গ্রুপ অফ কোম্পানি, আপনি জানেন উইকিপিডিয়া বা গুগলে সার্চ করে দেখতে পারবেন, 1,35,000 স্টাফ করে, জব করে, যেটা বাংলাদেশের রেকর্ড দিতে কোনো কোম্পানি নেই। বাহ, মানে এই জব গুলা কারা করে? এই যে আমার মতন ব্যক্তি, আপনার মতন ব্যক্তি বা স্টাফ, টেকনিশিয়ান, এরা মিলে জেলে আছে। যেখানে অন্য কোম্পানি কিছু কোম্পানি আছে যারা বলে আপনার বাসায় হোম সার্ভিস দিবে, এর যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি যে হোম সার্ভিস হবো, আমার এলাকার টেকনিশিয়ানকে তার নাম বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, সে নিজেও চিনে না, সে টেকনিশিয়ান জীবনে দেখেও নাই। হ্যাঁ। তাহলে ভাই সেই চিনে না, সে নিজে জানে না, সে আপনার হোম সার্ভিসটা কিভাবে দিবে? আচ্ছা, এটা বুঝার বিষয়। এটা বুঝার জন্য লেখাপড়ার দরকার নেই, পিএইচডি করার দরকার নেই, যারা স্বাভাবিক জ্ঞান আছে মোটামুটি বুঝে গেছে। আচ্ছা। যাই হোক, তো এই টিভিটা আমাদের খুচরা বাজার মূল্য হচ্ছে 29,500 টাকা। 29,500 এটা টাকা। আমাদের সারা বাংলাদেশে যতগুলো খুচরা শোরুম আছে আমরা সবাই 29,500 টাকা বিক্রি করবো কাস্টমারদের কাছে, মানে এটা কাস্টমারদের প্রাইস 29,500 টাকা। আচ্ছা আর আমাদের যে শোরুমগুলো আছে ওরা আমাদের থেকে পাইকারি নিবে 22,000 টাকা। আচ্ছা, যারা আমাদের ভিডিও দেখে কাস্টমার আছেন, কারণ এটা দূর দূরান্ত থেকে নেন, অনেক আছে প্রবাসী ভাই, তাদের পাইকারি না দিলে আবার দূর থেকে নিবে না। খুচরা প্রাইস দিয়ে হয় তাহলে ভাই দূরে যাবো, এত দূরে যাবো কেন? এটাই তো ভাই সত্য। কেন যাবো? তাদের জন্য পাইকারি প্রাইস 22,500 টাকা, ডেলিভারি ফ্রি। যারা ডেলিভারি ফ্রি নেবেন না, ওই যে আমাদের শোরুমে ওদের কাছে যে প্রাইস বিক্রি করে 1 পিস মাল পাইকারি, আপনাকে সেম 1 পিস মাল পাইকারি দেওয়া হবে মাত্র 22,000 টাকা। আচ্ছা, মাত্র 22,000 টাকায়। মাত্র 22,000 টাকা। ঠিক আছে। আচ্ছা ভাই, এরপর? আচ্ছা, কোনো ভাই যদি মনে করেন এর যে প্রাইস কোথাও কম পাওয়া যাচ্ছে, যে বললাম আমাদের কোনো অফিসিয়াল কোনো ব্রাঞ্চ থেকে যদি এর চেয়ে কম পান আপনি নিয়ে নেন। আনঅফিসিয়াল আনঅথরাইজড ব্যানারের সাথে কম্পেয়ার করবেন না। এরা দেখবেন ব্যাটারিজ বিক্রি করতেছে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির, আজ একটা কাল একটা, এদের সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ এটা অথরাইজ শোরুম না, এটা আমাদের অথরাইজ শোরুম। আচ্ছা, আমরা একটু বড় সাইজের মধ্যে আসি, 43 ফুল এইচডি গুলোর মধ্যে। আচ্ছা, 43 অনেকে কিন্তু এটা দেখে 4K ভাবে, কিন্তু আসলে এটা 4K টিভি না, এটা ফুল এইচডি টিভি। আচ্ছা, এটাই ব্র্যান্ড আর চাইনিজের মধ্যে তফাৎ। ব্র্যান্ডের ফুল এইচডি আর চাইনিজের 4K তাও মিলাতে পারবেন না, মানে ফুল ফ্রেমলেস মনে হবে 4K, কিন্তু এটা হচ্ছে ফুল এইচডি। আর 4K এটা দেখলে তো আপনি আঁকড়ে তাকায় থাকবেন। পরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন এটা ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন 11, ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ, সিসিএম, কম্পিউটার, ওয়াইফাই, ইউটিউব সব চালাতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের প্রত্যেকটি টিভি কিন্তু ডলবি অডিও সাউন্ড সিস্টেম। আচ্ছা, ওয়াও, ডলবি অডিও সাউন্ড সিস্টেম কিন্তু ওই যে আইফোনে ইউজ করে থাকে ভাই। হ্যাঁ, অনেক ভালো ভালো মোবাইল কোম্পানিগুলো ইউজ করে। আচ্ছা, তো যাই হোক, এই টিভিটা আমাদের খুচরা বাজার মূল্য হচ্ছে 38,500 টাকা, মানে আমাদের কাস্টমারদের প্রাইস 38,500 টাকা। এখন আপনি কত দিচ্ছেন ভাই পাইকারি প্রাইসে? 30,500 ডেলিভারি। তাহলে 8,000 টাকা ডিসকাউন্ট, আবার ডেলিভারি ফ্রি। যারা ডেলিভারি ফ্রি নেবেন তাদের জন্য আরো 500 টাকা, তাহলে তো 30,000 বরাবর। আরে ভাই, কঠিন জিনিস। আচ্ছা, আমি তো নিয়ে মানে কাস্টমাররা নিয়ে ব্যবসা করতে পারবো। আপনার বাসার পাশে যে শোরুমগুলো আছে ওদের যাই প্রাইসটা আপনি একটু কম্পেয়ার করেন। আপনার কপালে যদি হাত না পড়ছে আমাকে ফোন দিয়েন যে ভাই কি লাভ বলে বেশিটা দেওয়ার কথা হয় নাই। আচ্ছা আচ্ছা, টিভি ফ্রি দিয়ে দিব। ওকে, এরপর ভাই? আচ্ছা, এবার আসি আমরা 43 4K রোবট টিভি, যেটা আমাদের। হ্যাঁ, আচ্ছা, রোবট টিভি। এটা রোবট টিভি নাম দেওয়ার পিছনে রিজন কি? রিজনটা হচ্ছে এই টিভিটা এমন একটা টিভি, এইটা হচ্ছে আপনার মোবাইলও
মুখেও ভয়েস হবে, রিমোটও ভয়েস হবে। আচ্ছা ধরেন আমি মানে রিমোট এটা- পাইতাছি না। হ্যাঁ, এটা ভয়েস করার জন্য আপনার রিমোটের প্রয়োজন নাই, ওর নাম ধরে ডাকলি হবে। আচ্ছা। ওর নাম হচ্ছে গুগল, গুগল বলে যা বলবেন তাই শুনবে, রিমোট প্রয়োজন নাই। দেখি ডাকেন তো ভাই একটু। দেখবো হ্যাঁ ডাকেন। আমার হাতে কিন্তু রিমোট নাই, দেখেন। আচ্ছা হ্যাঁ। এই গুগল হ্যাঁ ভলিউম 2, ভলিউম 2 বলছি, এখানে দেখেন ভলিউম 2 দেখা যায়। আচ্ছা এই যে দেখেন, বাহ রিমোট লাগে না, বন্ধ করতে বলে বন্ধ হবে, কি চালু করতে কমো। বলে চালু হবে। কি জিনিস Robot। দেখাইতেছেন ভাই, রোবট মানে যা কমো তাই শুনবো। এটা একটা এআই প্রযুক্তি টিভি, এটা কিন্তু আমাদের প্যানেল 4 বছর, পার্ট 4 বছর। হ্যাঁ, আচ্ছা, দেখেন। মডেল নাম্বারটা খেয়াল করবেন, চমৎকার। 43 RN1 Galaxy Pro। Pro। এটা কিন্তু 4K। হ্যাঁ, আচ্ছা। এটা RAM ROM 2GB 32GB। আমাদের ব্ল্যাক লেভেলটা দেখেন কতটা সুন্দর ব্ল্যাক, বাহ জোস, একদম ব্ল্যাক হয়ে যায় যেখানে ব্ল্যাক দরকার। খুবই চমৎকার। এই যে যেটা বললাম, অন্যান্য কোম্পানি যখন টিভি গুলো কিনবেন 4K টিভি গুলো প্রাইস কিন্তু অনেক কম পাবেন। তো এই যে কমে যে পাইলেন, এখন আসেন সেটার মধ্যে এর মধ্যে ব্যবধান কোথায়? ওই টিভিতে অবশ্যই গুগল সার্টিফিকেট লেখা দেখাইতে পারবে না। একটা কারণ গেল। দ্বিতীয়ত হচ্ছে ওরা প্যানেল 4 বছর, পার্টস 4 বছর দেখাইতে পারবে না। আচ্ছা ওই যে ওই কার্ডের মতো দেখাই দিল। কার্ডের মতো যে 9 দিয়া 6 বুঝ দিবে। আচ্ছা আর হচ্ছে আমাদের টিভিগুলো কিন্তু আপনার 4K টিভি যেগুলো দেখেন, আপনার ডিসপ্লেতে টোকা দিলে ব্যাকলাইট সাদা হয় না। আচ্ছা অনেক টিভি আছে ভাই। ভাই একটা অনেক টিভির কথা বাদ দেন, চায়নার সাথে বাদ এখন থেকে। হ্যাঁ। আমি অনেক ব্র্যান্ডের নাম বলতে ওর ব্যাকলাইটে টোকা দিলে যে বিজলি চমকানে বৃষ্টি দিয়ে যেমন একটা ইয়ে হয়, হ্যাঁ ভাই লাইট বাংলা বলি যে আমরা ঠাড়া পড়ছে, ওই আচ্ছা ঠাড়া আচ্ছা। পড়ার সময় যেরকম একটা বিজলি চমকায় দেখেন ওরকম হয়ে যায়। আচ্ছা একটু দেন তো ভাই দেখি আবার। আরে ভাই পুরো টিভি নোটটা আছে, দেখেন আমার টোকায় পুরো টিভি নোটটা আছে। মানে তাও ইয়া নাই। আচ্ছা মানে এগুলো আসলে খেয়াল করে নিবে, কাস্টমার আসলে বুঝা নিবে ব্র্যান্ডের একটা ভিতরে যদি কিছু নাই থাকে তাহলে ভাই আপনি টাকা দিবেন কিসের? কিসের জন্য। হ্যাঁ রাইট। কিছু থাকতে তো হবে, কোম্পানি যে আপনাদের 2 টাকা নেবে কিছু দিয়ে তো নিতে হবে। এখন হুদাই যদি না জিনিসটা হইলো না, আচ্ছা কিছু দিয়ে নিতে হবে। এই জন্য তো ব্র্যান্ড আর চায়নার মতো তফাৎ এই জায়গায়। এটা RAM ROM 2GB 32GB, রিমোট ভয়েস হবে, রিমোট সারা ভয়েস যাবে, ফুল ফ্রেমলেস রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন 11, ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ, সিসি মানে ওয়াইফাই, ইউটিউব সব চালাতে পারবেন। আচ্ছা তো এরপর ভাই? এটা আমাদের খুচরা বিক্রয় মূল্য 49,900 টাকা। আমরা কিন্তু কাস্টমারদের কাছে খুচরা বিক্রি করি 49,900 টাকা। এখন গত ভিডিওতে পাইকারি দিয়েছিলাম 39,900 টাকা। আজকের ভিডিওতে কত দিব বলেন? ভাই আমি আজকে ফার্স্ট আসছি আপনার দোকানে, এমন একটা প্রাইস দেন যাতে আমার এই ভিডিও থেকে আপনার কাস্টমার মানে আমার কাস্টমার নিতে পারে আপনার কাছ থেকে। যদি এসে নেন 38,500, এসে নিলে 38,500, আর এসে না নিলে সীমিত সময়ের জন্য, কারণ গভর্নমেন্ট ব্যাড ট্যাক্স বাড়ছে, ডলার রেটও বাড়তি, মানে খুব দ্রুত হয়তো বা বাইরে যেতে পারে। কিছুদিনের মধ্যে প্রায় সবগুলো মডেলের প্রাইস বাড়বে। যেতে পারে না, বাড়বে। আমার কথা রেকর্ড করে রাখেন, আগামী মাসে আমার সাথে দেখা করে। আচ্ছা আচ্ছা যারা বিশ্বাস না হয়, যে মনে করেন যে ভাই বেচার জন্য বলেনি, যাদের মনোভাব এরকম থাকে তারা আমার সাথে আগামী মাসে দেখা করে। আচ্ছা খুব দ্রুত ভাই, নিয়ে নেন, বাড়ানোর কারণ ক্ষমতা হচ্ছে- আমার নাই, আমি হ্যাঁ, কোম্পানির মালিক না, এটা কোম্পানির সিদ্ধান্ত। তবে আমরা একটা পূর্বাভাস পাই, এই জন্য আপনাকে বললাম। রাইট। অনেকে বলেন যে ভাই এখন বেচার জন্য বলেন, ভাই আসলে সবকিছু এত সহজ না। যাই হোক, এটা খুচরা মূল্য 49,900, পাইকারি পড়বে 39,000 টাকা, ডেলিভারি ফ্রি 900 টাকা বাদ, 39,000 টাকা ডেলিভারি ফ্রি। এরপরও যারা এসে নেবেন ভাই ডেলিভারি লাগবে না, আপনার জন্য 38,500 টাকা। আচ্ছা, এরপর যারা 38,500 বলেন ভাই এর চেয়ে কম আরো কোথাও পাইছি, অফিসিয়াল শোরুম দেখে নেন, এর চেয়ে কম যদি কোথাও পান দিয়ে নেন। মুখে আছে। অফিসিয়াল বললে হবে না, অফিসিয়াল শোরুমে অন্য কোম্পানি মাল বিক্রি হয় না। অনেক আছে ব্যাটারি সব বিভিন্ন কোম্পানি মাল বিক্রি করে, পাশাপাশি আপনার ভীষণে বিক্রি করে। তো ওদের সাথে কম্পেয়ার করলে হবে না। অবশ্যই এটা অফিসিয়াল শোরুম, যেহেতু ভিডিও দেখতেছেন, এটা অফিসিয়াল প্রাইস দিয়ে আপনাকে নিতে হবে। আচ্ছা এরপর ভাই? এইবার আসেন আরো বড় সাইজ 55 55 4K গুগল QLED। আচ্ছা কি বলি এটাকে আবার দেখেন। মডেল নাম্বার একটু খেয়াল করবেন, 55 PQ1 Galaxy Pro 4K UHD রাইট। QLED গুগল, এটাও 2GB 32GB, এটাও রোবট টিভি, এটাও রিমোট robot ভয়েস হবে, রিমোট সারা ভয়েস হবে। আচ্ছা। বন্ধ করতে বলে বন্ধ হবে, চালু করতে বলে চালু হবে। সাধারণত কিন্তু আমাদের হাই এক্সপেন্সিভ যে টিভিগুলো QLED OLED ভালো ভালো ব্র্যান্ডগুলো কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি গুলো কম দিই, কারণ এগুলো দামি প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি কম দেওয়া এখন কি এটা কি আপনিও কম দিছেন? আপনি আমার শোরুমে আগে আসবেন, ওয়ারেন্টি পড়বেন, ওয়ারেন্টি কার্ড, এরপর টিভি নেবেন। আচ্ছা ঠিক আছে। প্যানেল 4 বছর, পার্ট 4 বছর যদি বুঝে না পান, ভীষণ নেওয়ার দরকার নেই, আপনি অন্য কোম্পানি নিয়ে নিন। আচ্ছা অন্য কোম্পানি ভাই আপনি অন্যান্য জায়গায় বিদেশে থাকলে অনেক কোম্পানি নাম বলতে পারবো, হ্যাঁ। জাপানি কোম্পানি বলবেন, এর নাম আমার জানা আছে। আচ্ছা প্যানেল দিচ্ছে 2 বছর, পার্ট দিবে 2 বছর, তাও নষ্ট হলে বাসা হোম সার্ভিস না, কাস্টমারকে দিয়ে আসা লাগে। জাপানি কোম্পানি বললাম, আচ্ছা আচ্ছা আমাদের ভীষণ তার জাপানি না, বাংলাদেশি কোম্পানি। তারপর একটু চ্যালেঞ্জ করে দিলাম আর কি। আচ্ছা দেখেন তো খুবই এই টিভিটাও চমৎকার। কিন্তু আপনার 2 বছর, আপনার 4 বছর করে সবকিছুই। আর এটা কিন্তু আপনার 2GB RAM 32GB ROM, প্যানেল 4 বছর, পার্ট 4 বছর, রিমোট ভয়েস হবে, রিমোট সারা ভয়েস হবে, 4K রেজোলিউশনে 3880x2160। আচ্ছা। আমাদের প্রত্যেকটা টিভি ভিশন ডলবি অডিও সাউন্ড সিস্টেম, ব্লুটুথ থাকবে মাস্ট, সাথে গুগল সার্টিফাইড। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাদের প্রত্যেকটা টিভিতে কিন্তু ব্লুটুথ আছে। আপনি এখন বলতে পারেন ভাই এটাতে লেখা আছে ব্লুটুথ, তাহলে এগুলোতে লেখা নেই কেন?
আচ্ছা। আপনাকে বুঝতে হবে স্টিকার একটা জিনিস, একটা স্টিকার সবকিছু লেখা পসিবল না, সম্ভব পসিবল না, রাইট। এর জন্য কোম্পানি ওয়েবসাইট আছে, মডেল নাম্বার লিখে সার্চ করুন, ওয়েবসাইটের মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইস ভাই কত দিচ্ছেন? কালারটা কি দেখছেন? যারা কিওয়ালেট মানে বোঝেন তারা অলরেডি বুঝে গেছেন জিনিসটা কি হতে পারে। একদম আর যারা কিওয়ালেট সম্পর্কে ধারণা নাই এদের কাছে ব্যাপারটা স্বাভাবিকই মনে হবে আর কি। আচ্ছা, দেখেন না, কালারটা দেখলেও বোঝা যায় যে আসলে কালারটা কি। মোবাইল ফোনে দেখতেছেন, বাস্তবে দেখা বুঝতে পারেন জিনিসটা আসলে কি। আচ্ছা, আর তাই হোক, এটা আমরা কাস্টমারদের কাছে খুচরা বিক্রি হয় এবং নির্ধারিত প্রাইস হচ্ছে 85,000 টাকা। গুগলে সার্চ করলে দেখবেন 85,000 টাকা। আচ্ছা। গত 85,000 ভিডিওতে টাকা। পাইকারি দিয়েছিলাম 68,000 টাকা, 17,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এবারকার কত দিবেন আজকের ভাই? ভিডিওতে 18,000 টাকা ডিসকাউন্ট যারা এসে নেবে। 18,000 টাকা ডিসকাউন্ট, 67,000 টাকা পড়বে যারা এসে নেবে। মানে 67,000 কোনো টাকা ভাই হলে যদি মনে করেন যে ধরেন আপনার বাসা হচ্ছে আপনার কিশোরগঞ্জ, আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, আপনার যাতায়াত খরচ 2,000 টাকা খরচ হয়, বাঁচতেছে কত টাকা? আর 15,000 16,000 টাকা বাঁচতেছে। বাহ, এক মাসে ইনকামের টাকা আমার থেকে বুঝে নিয়ে যাবেন। বাহ, মানে জোস একটা জিনিস দিয়ে দিল ভাই। এটা নিতে এখন আমার কথা হইলো ভাই, দেখা গেছে যারা দূর থেকে আইবো এখন হ্যাঁ নিতে তো অনেক কষ্ট হইব। বা এই কষ্ট কোনো কষ্ট না, না কিছু ভাঙ্গা ব্যথা- গেলে গা। কিছু ব্যথা আছে, মধুর ব্যথা। আচ্ছা, হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে এরকম, এই কষ্টটা নেওয়ার জন্য যে কেয়ারিংটা, এটা আপনাদের তখন কষ্টই মনে হবে না, ভিতরটা আনন্দ কাজ করবে। আচ্ছা। প্রত্যেকটা জিনিস দেখে শুনে নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে, কষ্ট থাকলে একটা আনন্দও কিন্তু আছে। না এখন আমি চাইতাছি ধরেন আপনার উপরে বোঝাটা দিয়ে দিলাম, আমার 1,000 টাকা বেশি যাক, পাঠাই দিব, সমস্যা নেই তো। তখন ভেঙে গেলে তো আপনার দোষ, আমার কোনো দোষ ওটা নেই। risk আমাদের। ঠিক আছে, আমরা আমাদের উপরে পাঠাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যারা সেই মডেলের মধ্যে 65 ইঞ্চি নিতে চান, খুচরা মূল্য 1,05,000 টাকা, 1,05,000 পাইকারি পরে 85,000 টাকা, ডেলিভারি ফ্রি। যারা সাথে করে নিয়ে যাবেন তাদের জন্য 84,000 টাকা। 84,000 টাকা একদম। 84,000 আচ্ছা, ঠিক টাকা। আছে। যারা 75 নেবেন, খুচরা বাজার মূল্য 1,45,000 টাকা, সেম মডেলের পাইকারি পড়বে 1,20,000 টাকা। আহ ভাই, সাথে করে নিয়ে গেলে আরো 1,000 টাকা বাদ, আচ্ছা, আরো 1,000 টাকা। 19,000 টাকা। 19,000 টাকা। তাহলে কত টাকা বেতন হলো খুচরা পাইকারি থেকে? আচ্ছা, এখান দিয়ে হলো কত? 25,000, 26,000 টাকা। 26,000 টাকাটা টিভিতে কম পাচ্ছেন, আর কি চান বলেন? আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে আপনারা কম দেন দেখেই তো আমরা আসলে মানে কাস্টমারদেরকে দিতে পারি এত কমে। আপনারা যদি এত কমে না দিতে পারতেন আরেকটা তাহলে বিষয় আমরা দিতে বলি, পারতাম না। আমাদের কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার ব্রাঞ্চ আছে। আচ্ছা। প্রত্যেকটা জায়গায় আমাদের ভীষণ সময় এখানে অ্যাভেলেবেল। কিছু কিছু ব্রাঞ্চ আছে আমাদের মতো কর্মজীবী যারা স্টাফ, বেসিক স্যালারি পায় 8,000 টাকা, 10,000 টাকা, বাকিটা সেলসের উপর কমিশন। আচ্ছা। বড় চেষ্টা করে একটা কাস্টমার কাছে গেলে তাকে একটা বুঝে 9 দিয়ে 6 হোক, 6 দিয়ে না হোক, একটা বুঝে কাস্টমার মাল বিক্রি করে দেন, তাহলে সে 2 টাকা পকেটে পাবে, কমিশন একটা হিসাব করে একটা পাইবো আর কমিশন কি। পায়। তারা আমাদের প্রাইস কিন্তু তারা দিতে পারবে না। যখন যায় বলেন ভাই অমুক জায়গাতে এত প্রাইস দিচ্ছে, এটা বলবেন না। ও আচ্ছা, এটা বলবেন না এই কারণে কাস্টমারদের কাছে পাইকারি দেওয়া নিষেধ। তারপর আমরা আপনাদের 2 টাকা বাঁচানোর জন্য দিচ্ছি। আর আপনারা যে কাজগুলো করতেছেন আমাদের রিসেন্টলি এই কাজগুলো বন্ধ করে দিতে হবে, কারণ কাস্টমারদের জন্য পাইকারি তো এমনি বেআইনি। আচ্ছা, ওরা কিন্তু আপনার সামনে কিছু বলেন, আপনার যাওয়ার পর আমাদের স্যারের কাছে বিচার দিবে যে আপনাকে কি পাইকারি বেচার জন্য, কাস্টমারদের কাছে পাইকারি বেচার জন্য অনুমোদন দিছে। আসলে এটা একটা ব্যবসার একটা হিসাব আর কি, কারণ এখন হচ্ছে যখনই ও আপনাকে এই প্রাইসটা দিতে পারবে না, তখন কিন্তু আপনাকে 9 দিয়ে 6 বুঝ দিতেই হবে, কারণ ওই ছাড়া তার উত্তর নাই। ও কি দিবে উত্তর? ও কি বলো ভাই হ্যাঁ অন্য থেকে নিয়ে যান, তাহলে তো সে 2 টাকা কমিশন পকেটে পাবে না। রাইট। এই জন্য আপনি বলেন ভাই আরদের মাল ভালো না, আরদের মাল পচা, অথচ সেই নিজেই সকালবেলা আরো থেকে মাছ কিনে না দুপুর ব্যস্ত আছে। দোকানে ব্যস্ত আছে ভাই। হিসাব তো এই জায়গায়, এখন যারা বুদ্ধিমান হেরাই বুঝবো, আর যারা বুদ্ধিমান না এরা বুঝতো না। এরপরও যদি কেউ উল্টাপাল্টা, আমাদের কোনো স্টাফ উল্টাপাল্টা কথা বলে, এইখানে বা গলার মধ্যে একটা আইডি কার্ড ঝুলানো আছে, এটা ছবি তুলে রেখে বলেন ভাই আপনার এটা ছবি তুলে রাখলাম, এবার ওনাকে ফোন দিয়ে আপনি কথাটা বলতে পারবেন, উনি দেখেন প্রিন্টারকে প্রচার করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক যাই হোক, আছে। এবার আসি ফাইনাল কথা। আমাদের শোরুমটা আবার বলে দিচ্ছি, আমাদের লোকেশনটা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেন রোডে, ফ্লাইওভার নিচে বিশনের শোরুমটা। আচ্ছা। এখানে আসলে বিশনের অফিসিয়াল শোরুম একটাই, দেখেন বিশন এক্সক্লুসিভ। আমাদের এখানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, এসি সমস্ত প্রোডাক্ট পাইকারি নিতে পারবেন। এক পিস মালও পাইকারি শুধু নিতে পারবেন। আচ্ছা, তবে চেষ্টা করুন দ্রুত নেওয়ার জন্য, কারণ গভর্নমেন্ট ব্যাড ট্যাক্স সিদ্ধান্তের কারণে কিন্তু প্রাইস বাড়তেছে Right. খুব দ্রুতই। যারা নিউজ রেগুলার দেখেন তারা অলরেডি বুঝে গেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আল্লাহ হাফিজ।